আমি এখন ট্যাংরা মাছ কাটলাম। এই যে ট্যাংরা মাছ কেটেছি, আবার বাকি আরও কাটবো। মরিচ কেটেছি, পেঁয়াজ কেটেছি। আমি ট্যাংরা মাছ দিয়ে, মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে এগুলো ঝোল করবে। যে আলু, বেগুন, বেগুন বেগুন দিয়েছি, আলু দিয়েছি, আলু লম্বা লম্বা করে কেটেছি, বেগুন লম্বা লম্বা করে কেটেছি। এগুলো কেটে আমি এগুলো রান্না করব। আবার আমার মেয়ের জন্য চিংড়ি মাছ ভাজি করব। এই মেয়ের জন্য চিংড়ি মাছ ভাজি, বেগুন কেটেছিলাম। মেয়ের জন্য চিংড়ি মাছ ভাজি, আর ছেলের জন্য এই পাঙ্গাস মাছ ভাজি। এই যে এটা আমার ছেলের জন্য রান্না করব, পাঙ্গাস মাছ ভাজি করব। মেয়ের জন্য চিংড়ি মাছ ভাজি করব, এবং এই আলুটা ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আমার মেয়ের একটা খাবার, ছেলের আর একটা খাবার। তারপর আর এইটা রান্না করব আমার শাশুড়ির জন্য, আমার জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য। আমরা তিনজন খাবো ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল। আমার মেয়ে খাবে চিংড়ি মাছ ভাজি, আর এই যা ফ্রেঞ্চ ফ্রাই ভাজি। আর ছেলে খাবে শুধু পাঙ্গাস মাছ ভাজি, কাটা নাই। আমাদের কাতল মাছ আছে, কিন্তু আমার ছেলে খেতে চাচ্ছে না। কাটার জন্য আমার ছেলে খেতে চায় না, কারণ কাটা গলা আছে। তাই এগুলো আমি এখন কাটবো। এগুলো আমি চিংড়ি মাছগুলো কাটবো, পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ। মাছ মাছ এখানে ভিজিয়ে রেখেছি। মাছ ভিজাতে সময় লাগে। এই মাছগুলো আমি এখানে ভিজিয়ে রেখেছি পানির ভিতরে। এখানে আমার হাউস আছে, হাউসে পরে মাছগুলো ভিজিয়ে রেখেছি। এগুলো আমি এখন রান্না করবো। এগুলো কিছু মাছ আমি ভিডিও করবো, সঙ্গে থাকবো। সকালে উঠে রান্না শুরু হয়ে যায়, কারণ আমি সকালে রান্না করে নিই। সকালে উঠে আমি রান্না শুরু করি, কারণ আমার সকালে রান্না করতেই ভালো লাগে। যখন আমি জব করি, যখন আমি স্কুলে যাই, তখন হয়তো বাবা রান্না করা হয় না। রান্নাটা সকালেই করি।
ভালোবাসা। আমার কাটা শেষ, সব টাইম আমি সব কেটে ফেলেছি। সেজন্য মাছ কেটেছি, মাছ অনেক কেটেছি আমি, প্রায় 15-20টা হবে, 15টা হবে, 20টা হবে না, 15টা হবে মাছ কেটেছি। এবার চিংড়ি মাছটা শুধু বাকি আছে, চিংড়ি মাছটা কেটে আমি রান্না উঠিয়ে দেবো।